সবুজ মাঠের লড়াইয়ে সাম্বা ছন্দ ঠিকই ফিরছে ব্রাজিল দলে, কিন্তু কোচ কার্লো আনচেলোত্তির মন যেন ভরছে না। দল যখন নকআউটে তখন নিজের দলকে রেটিং দিলেন 10-এ 7। তাহলে শেষ 16-র বাঁচামরার লড়াইয়ে নরওয়েকে আটকাতে ব্রাজিলের আসল কৌশল কি? আনচেলোত্তির রণকৌশল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর কার্লো আনচেলোত্তির হাতে ব্রাজিলের দায়িত্ব তুলে দিয়েছে সেদেশের ফুটবল কনফেডারেশন। টুর্নামেন্ট যত এগোচ্ছে ততই ছন্দে ফিরছে ব্রাজিল। তবে নিজের দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন আনচেলোত্তি। 10-এর মধ্যে নম্বর দিতে বলা হলে তিনি বলেন 7, আরও উন্নতি করতে হবে। এরপর ম্যাচ ভিত্তিক মূল্যায়নও করেন তিনি। মরক্কোর বিপক্ষে 5, স্কটল্যান্ডের বিপক্ষে 5 এবং জাপানের বিপক্ষে 6। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। যুক্তরাষ্ট্রে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আনচেলোত্তিকে শুরুতেই লুকাস পাকেতাকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সহজভাবে উত্তর দিয়েছেন কোচ, বাস্তবিকভাবে তার বিকল্প নেই। প্রতিপক্ষ বিবেচনায় তার বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করব। 5 গোল করে নরওয়ের আর্লিং হল্যান্ড বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে। শুধু তাকে নয়, পুরো নরওয়েকে আটকাতে চান আনচেলোত্তি। তিনি বলেন, হল্যান্ড অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার ডিফেন্ডাররা জানে তাকে কিভাবে আটকাতে হবে। আমি শুধু হল্যান্ড নয়, পুরো নরওয়েকে আটকানোর চিন্তা করছি। নরওয়ের বিপক্ষে এর আগে কখনো জেতেনি ব্রাজিল। 4 ম্যাচে 2 জয় নরওয়ের, 2টি ম্যাচ ড্র। তবে কি এই ম্যাচ নিয়ে চিন্তিত আনচেলোত্তি? উত্তরে বলেন, অবশ্যই আমি চিন্তিত, কিন্তু উদ্বিগ্ন নই। কি হতে পারে সেটা আগেভাগে ভাবার জন্য চিন্তিত থাকা স্বাভাবিক। তবে আমার আত্মবিশ্বাস আছে, আমরা উন্নতি করছি এবং আশা করি আগামীকালও আরও উন্নতি করব। ব্রাজিলের প্রেস কনফারেন্স মানে নেইমারকে নিয়ে প্রশ্ন। এই প্রসঙ্গে আনচেলোত্তি বলেন, ভিনিসিয়াস ও নেইমার একসঙ্গে হলে অবশ্যই দারুণ হয়। নেইমার এখন ফিট, সে পুরো ম্যাচ খেলার পর্যায়ে রয়েছে। নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাকে কি খেলাবেন এ বিষয়ে সরাসরি কিছু বলেননি কোচ। পাকেতার বিকল্প রাফিনা প্রসঙ্গ উঠলে আনচেলোত্তি বলেন, কৌশল ও একাদশ নিয়ে কথা বলার যথাযথ জায়গা এটা নয়। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।